প্রশাসনের ভাই আমাকে মাঝে মাঝে রাত্রেবেলা আটকায়, মহব্বতের আদান প্রদান চলে না, ট্রাকওয়ালাদের সাথে মহব্বতের আদান প্রদান চলে, তো দেখে যে আমাকে থেকে কিছু পায় কিনা। তো আটকানোর পরে কি হুজুর কই থেকে আইছেন? মাহফিল থেকে আইছে। আপনার কাছে নাকি যুদ্ধের বই আছে? আমাকে হ্যাঁ আছে তো। জিহাদের বই আছে নাকি? যুদ্ধের না, আপনার কাছে নাকি জিহাদের বই আছে? হ্যাঁ আছে তো। কই? আমাকে ওই যে পিছনে রাখছি বইটা দেখতো, আমার সফর সঙ্গী রেখে দিচ্ছে ওখানে রাখছি বইটা দেখতো দে। সফর সঙ্গীও ঘাবড়ে গেছে, কোন বই দিব? আমি কই আমি নামতাছি খারা, আমি নাইমা কোরআন শরীফটা নিয়ে আমি কই আপনার রুজু আছে নি? জিহাদের বই ধরার লেগে আবার রুজু লাগে না? আমি কই অবশ্যই রুজু লাগে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া এটা ধরতে পারবেন না। কি কোন? আমি চেন খুললাম, ছোট কোরআন শরীফ চেন খুলে বললাম এই যে আমাকে জিহাদের বই, এর চেয়ে বড় জিহাদের বই পুরা দুনিয়ায় পাইবেন না, এবার ক্যাভারে জেলে নিবেন বেড়ায় আসে। আর কি কইব এখন? আল্লাহু আকবার। জিহাদকে সন্ত্রাসবাদের সাথে তুলনা দিচ্ছে যুক্তরাষ্ট্র, আমেরিকা, লন্ডন। আমরাও সেই তালে এখন লাফাই, আমরাও জিহাদকে সন্ত্রাসের সাথে মিলায় ফেলাই। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম জিহাদ ছাড়া আমাদের দেশ স্বাধীন হয় নাই, জিহাদের বিনিময়ে স্বাধীন হয়েছে। দেশের জন্য কখনো কখনো জিহাদ করা যেমন ফরজ, ধর্মের জন্য কখনো কখনো জিহাদ করা ফরজ। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি এবার বললেন তোমাদের পরামর্শ আমার ভালো লাগে নাই, চলে যাও। তোমাদের কথা আর দরবারি আলেমদের কথা আমার এক মনে হইছে। দরবারি আলেম বুঝেননি? হ্যাঁ বাদশাহ, আপনি যে সুদ খাইতেছেন এটা ঠিক করছেন, আপনার লিগে এটা জায়েজ, প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ, এটি ব্যাপার দরবারি আলেম কথা বলেন না। কয় যাও, তোমাদের পরামর্শ ভালো লাগে নাই, দরকারি আলেমকে ডাক দাও। দরকারি আলেম বেশি থাকে না, কয়েকটা থাকে, কয়েকটা দেশে থাকলেই যথেষ্ট। মামুনুল হক সাহেবের মতো মানুষ বেশি দরকার নাই, এক পিসেই যথেষ্ট। কয় দুইজনকে, দরকারি দুইজন আলেমকে ডাক দাও, তোমাদের সাথে আর কোনো পরামর্শ নাই। কাকে ডাক দিবা? দেওবন্দ সে রশিদ কো বুলাও, দেওবন্দ সে কাসিমুল খৈরাত ওয়াল উলুম হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি কো বুলাও। দেওবন্দ থেকে কাসিমুল খৈরাত ওয়াল উলুম কাসিম নানুতুবিকে ডাক দাও। দেওবন্দ থেকে রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাক দাও। এবার রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাকা হয়, হযরত কাসিমুল খৈরাত ওয়াল উলুম কাসিম নানুতুবিকে ডাকা হয়। এবার পরামর্শের মিটিং বসে, আগামী কালকে জোহরের পরে আবার মিটিং বসবে, আগামী কালকে জোহরের পরে আবার মিটিং বসে। উপস্থিত অনেক উলামায়ে কেরাম বসা, ডাইনে কাসিমুল খৈরাত ওয়াল উলুম কাসিম নানুতুবি বসা, বামে ইমামে রব্বানি কুতবে ইরশাদ হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বসা। ও মেরে মুহতারাম ভাইও, এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি হযরত কাসিমুল খৈরাত ওয়াল উলুম কাসিম নানুতুবিকে বললেন, কাসিম নানুতুবি বলো, ইংরেজের সরকার আমাদের 50,000 উলামায়ে কেরামদেরকে ফাঁসির মধ্যে ঝুলাইছে, এই মুহূর্তে আমাদের জন্য কি করা দরকার? এই প্রশ্ন করতে দেরি কাসিম নানুতুবি কিছুক্ষণ মাথাটা নিচের দিকে দিয়া আবার মাথা উপরের দিকে উঠায় বলে, হযরত আলহামদুলিল্লাহ, আমার ফতোয়া হলো এই মুহূর্তে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য ভারতের মুসলমান, হিন্দু, খ্রিস্টান সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। উলামায়ে কেরাম কি করলো? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহকে যদি কেউ ভয় না পাইতো, ওই সময় 50,000 আলেমকে মারার পরেও কেউ যুদ্ধের কথা মুখ দিয়ে আনার সাহস তো দূরের কথা, অন্তরেও কল্পনা করতে পারতো না। কিসের বিনিময়ে বলে? আল্লাহকে ভয় পাওয়ার বিনিময়ে বলে। কিসের বিনিময়ে? আমাকে ওই রকম ভয় নাই, এই জন্য আমরা স্লোগানে বড় পাকা, জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আমি নাই। কথা বুঝেন নাই? স্লোগান কম দেই না, কিন্তু আমরা স্লোগানে ভালোই পারি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু মাগার আসল জায়গায় আমরা কারে ধরে বাইরে হয়ে যাই। এই জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকতে হবে। তারা যে আল্লাহকে ভয় পায়, প্র্যাকটিক্যাল নমুনা সত্যিকারের উলামায়ে কেরাম যারা, তাদের সাথে যাবেন, দেখবেন আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদের এক একটা কামরা, এক একটা ইতিহাস, আল্লাহকে তারা কেমন ভয় পায়। উলামায়ে কেরামদের এক একটা কথা, এক একটা ইতিহাস। দূরের কথা বাদ দেন, কাছের কথা বলি। আল্লামা উবাইদুর রহমান খান নদভী সাহেবরে চিনেননি আপনারা? হ্যাঁ, হযরতের ব্যাপারে শুনছি, হযরতের যে টেবিল, উনি বর্তমানে বেফাকের কোন পদে আছেন? সহসভাপতি। আচ্ছা, তো টেবিলের মধ্যে নাকি 2টা কলমদানি রাখা।
এক কলমদানির মধ্যে কিছু কলম, আরেকটার মধ্যেও কিছু কলম। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত এখানে কি কলম আর ওখানে কি কলম? কখনো উনি এখান থেকে কলম নিয়ে লেখেন, একই কলম আবার এই জায়গায়, কখনো আবার কাগজের মধ্যে এখান থেকে কলম নিয়ে লেখা আবার ওখানে রাখেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত এটা কি, এটা কিসের কলম আর এটা কিসের কলম? দুটোটা তো দেখতে একই, বল পেন না কি পেন কলম, দুটোটা দেখতে একই, তাহলে এখান থেকে নিতেছেন একবার, আবার কিছুক্ষণ পর আরেক কাগজে ওখান থেকে নিতেছেন একবার। তো এটা রহস্য জানানো হলো যে একটা কলম হলো বিফাকের টাকা দিয়ে কিনা, বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, ওই দায়িত্ব উনি পালন করার জন্য যেই লেখাগুলা লেখেন বিফাকের যেই সমস্ত টাকা দিয়ে কিনা ওই কলম দিয়ে উনি লেখেন। আর ব্যক্তিগত ওনার কিছু কাজ আছে, ওই কাজের জন্য উনি যেই লেখালেখিগুলা করেন ওই লেখাগুলি নিজের টাকা দিয়ে কেনা কলমে লেখেন। এই নজিরগুলো আসলে উলামায়ে কেরামদের কাছে না গেলে পাওয়া যাবে না, বুঝে যাবে না। মুহতারাম হাজিরিন, এক ব্যক্তি হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির জামানায় বিশাল বড় এক গাঠি নিয়ে ট্রেন দিয়ে যাবেন এক জায়গার থেকে আরেক জায়গায়। তো ট্রেনের এক হিন্দু লোক, টিটি নাকি বলে, ওই টিটি হইল হিন্দু, আয়েশা ওই ব্যক্তিকে বলতেছে, ভাই তোমার জন্য এই ট্রেনের যে ভাড়া তোমার গাঠির একই ভাড়া, কিন্তু আমি তোমার চেহারা দেখা আমার ভালো লাগছে, এই ট্রেনের থেকে তোমার এই গাঠির ভাড়া যেন না রাখা হয়, আমি পরের টিটিকে বইলা দিবনি, পরের টিটিকে বইলা দিব। ওই ব্যক্তি বলতেছে যে আচ্ছা তুমি বইলা দিবা তোমার ডিউটি পর্যন্ত যেন এই গাঠির ভাড়া না নেওয়া হয়, পরের টিটিকে বইলা দিবা। পরের টিটি আবার কাকে বলবে? বলতেছে পরের টিটিকে আমি বইলা দিব না, সে যেন তারপরের টিটিকে বইলা দেয়। এরকম নাকি একটা স্টেশন ভাগ ছিল, এটা বুঝি না। যাই হোক, বলতেছে তারপরের টিটিকে আবার কে বলবে? আমি বইলা দিব না, তারপরের টিটিকে যেন বইলা দেয়। এরপর বলতেছে তারপরের টিটিকে কে বলবে? বলে তারপরের টিটি তো নাই। কে বলছে নাই? কে বলছে তারপরের টিটি নাই? তারপরের টিটি তো অবশ্যই আছে। আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে ট্রেনের ভাড়া বেশি, তুই অর্ধেক দিয়ে নাইমা গেছস, তোর ওই গাঠির ভাড়া কেন দিলি না? আমি আল্লাহ তো তোরে মাফ করলাম না। তখন মালিককে কে বলবে যে ট্রেনের ভাড়া ছেড়ে দিলাম, তুমি তো মালিক, ট্রেনের মালিক না, তুমি তো টিটি, তুমি তো চাকর, তুমি তো ট্রেনের মালিক না। ওই মালিকের কাছে তখন কি জবাব দিব? এই টাকা আমি মালিকরে ঠকায় দিলাম, ট্রেনের মালিকরে ঠকায় দেওয়ার কারণে আমার মালিকের কাছে আমি ঠকে যাব। এমন ভয় যখন উনি, আল্লাহর ভয় হিন্দুকে বলতেছিল, হিন্দু কয় এই আপনি কি আশরাফ আলী থানবী রহমতুল্লাহের মুরিদ নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কয় তার মুরিদ ছাড়া এভাবে বুঝায় বলা সম্ভব না, আর তার মুরিদ ছাড়া আল্লাহকে এত ভয় এই জামানায় কেউ পায় বলে আমি বুঝিও না। তাহলে বোঝা গেল যদি আল্লাহকে ভয় পাইতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তো আয়াতে বইলেই দিতেছে, হে ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে কি করো? ভয় করো। তো ভয় কেমনে পাইবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও, সাহবতে যাও, আল্লাহ তোমাকে, আল্লাহর ভয় তোমার দিলে পয়দা করে দিবে। এই জন্য আমরা তো বড় ভাগ্যবান। আমরা বড় কি? আমরা এমন মাটির সন্তান, আমাদের ডাইনে বুজুর্গ, বামে বুজুর্গ, আমাদের সামনে বুজুর্গ, আমাদের পিছনে বুজুর্গ, বুজুর্গের অভাব নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা পানি পড়া নিতে হুজুরদের কাছে ঠিকই আসি, কখনো হাতটা ধরে বলি না হুজুর আমাকে বায়াত করেন, আমি যেন আর গুনাহ না করে এই শপথটা আমাকে পড়ায় দেন, এটা কখনো বলি না। এটা আফসোস, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনারা আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন তো ইনশাআল্লাহ, বায়াত হবেন তো ইনশাআল্লাহ। আত্মশুদ্ধির, নিজের আত্মার চিকিৎসা। মানুষের দেহের দুইটা অংশ। কয়টা অংশ? একটা হলো গাড়ি আর একটা হলো ড্রাইভার। ড্রাইভারটা হলো রূহ আর গাড়িটা হলো কি দেহ। গাড়িও অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারও অ্যাক্সিডেন্ট করছে। আপনি আগে কাকে নিয়ে যাইবেন? গাড়িকে আগে নিয়ে যাইবেন কামারের, মানে ওই ইঞ্জিনিয়ারের কাছে, গাড়ির ইঞ্জিনিয়ারের কাছে, নাকি ড্রাইভারকে আগে নিয়ে যাবেন হাসপাতালে? তাহলে দাম কার বেশি? ড্রাইভারের দাম বেশি। কিন্তু আমার দেহের মধ্যে দুই অংশ, রূহ এবং দেহ। এই দেহ অসুস্থ হয়ে গেলে এটা নিয়ে হাসপাতালে ঠিকই দৌড়াই, মাগার ড্রাইভার রূহ যখন অসুস্থ হয়ে যায় এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই।
অথচ এই রূহ যেদিন থেকে তৈরি করছেন এটা আমরণ থাকবে, আর জীবনে শেষ হবে না। মাগার এই গাড়ি একদিন শেষ হয়ে যাবে। এই গাড়ি কয়েকদিনের জন্য আসছে, এটা নিয়ে আমরা চিল্লাই দৌড়াই। মাগার এই রূহ একবার ছিল ওই রুহের জগতে, আরেকবার ছিল এই রুহ মায়ের জগতে, মায়ের পেটের ভিতরে, আরেকবার এখন দুনিয়ার জগতে। আবার দুনিয়া থেকে যখন আমরা চলে যাব তখন কবরের জগতে, আল্লাহু আকবার, আরেকবার যাবে হাসরের জগতে, আরেকবার যাবে হয়তো জান্নাতের জগতে, আর না হয় জাহান্নামের জগতে। মুহতারাম হাজিরিন, এই রুহ সবসময় থাকবে। এই রুহের জন্য আমাদের চিন্তা বেশি করার দরকার ছিল, এই রুহ যাতে অসুস্থ না হয়ে যায়। এই রুহের ডাক্তার কারা? ওলামায়ে কেরামরা। রুহের ডাক্তার কারা? এটা আমরা আবার মুড়ি ধুইতে গেলে কিছু আলে হাদিস ভাইরা কয় আমরা বেদাত করতে যাই। কি করতে যাই? বেদাত। কোরআন হাদিস থাকতে আবার আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কি দরকার? হ্যাঁ, এটা বলে কোরআন হাদিস পড়েই যদি শুধু আল্লাহকে পাওয়া যায় তো তাসলিমা নাসরিন অনেক আগে আল্লাহকে পাই। কারণ ওর চেয়ে আপনার চেয়ে ও কোনো অংশে আয়াতের অর্থ কম জানে না। জানেন এটা আপনি? মুফতি আব্দুল্লাহ মাসউদ কোন জায়গার ফারেক? মালিবাগ মাদ্রাসার ফারেক মালিবাগ মাদ্রাসার ইফতা পড়ছে ওখান থেকে, অথচ নাস্তিক হয়ে গেছে। কেন? বলে উলামায়ে কেরামদের সোহবতে থাকে না। সোহবত, ডাক্তারি হওয়ার পরে যদি সোহবত লাগে, হাসপাতালে ভর্তি হয়েছেন না আপনারা? বড় ডাক্তার প্রতিদিন একবার আসে অথবা 2 দিন পর পর একবার আসে। দেখবেন অন্যান্য ডাক্তারগুলোকে এত ছাত্র আসে না, বড় ডাক্তারের সাথে অনেকগুলা ছেলেও আসে, মেয়েও আসে। আসে না? কেন আসে? কেন? কিও আপনাকে পড়ালেখা শুধু বই দীক্ষা পড়েন, ডাক্তারের লোকে আসেন কেন? প্র্যাকটিক্যাল ভাবে দেখি উনি কি করে না করে। তা আমাদের আল্লাহ ওয়ালাদের কাছে পড়ালেখা করার পরেও সোহবত কেন দরকার? প্র্যাকটিক্যাল ভাবে দেখা যায় ওনারা আল্লাহকে ভয় কেমনে পায়। এটা যখন নিজে চোখে দেখবো তখন দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হতে থাকবে। মুহতারাম হাজিরিন, ইডি ওয়াজ আমাগো না ভাই, ইডি ওয়াজ হইল আল্লাহ ওয়ালাদের ওয়াজ। মুখ দিয়ে আসলো একটু বললাম। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন এবার? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাসেম নানুতুবিকে বললেন, এই কাসেম তুমি কি বলো? হযরত কাসেম নানুতুবি বললেন, হযরত এই মুহূর্তে আমাদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই কথা যখন বলে সবাই চিৎকার দিয়ে ওঠে, হযরত আসলি হ্যাঁ নেই হ্যাঁ, আমাদের কাছে অস্ত্র নাই, যুদ্ধ করব কি দিয়া। এই কথা যখন বলে হযরত কাসেম নানুতুবি এক ধমক দেয়, পুরা ধমকে এক ধমকে পুরা মজলিস চুপ হয়ে যায়, পুরা মজলিস ঠান্ডা হয়ে যায়। কি বইলা ধমক দেয়? বলে, এই মিয়া, তোমাদের কাছে কি বদর যুদ্ধের চেয়ে অস্ত্র কম আছে নাকি? এই কথা যখন বলে সবাই চুপ হয়ে যায়। এবার হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে বলে, রশিদ তুমি কি বলো? রশিদ বলে, আমার ভাই কাসেম যা বলে আমি রশিদও তা বলি। এবার যুদ্ধের তারতিব সাজানো হয়, আমিরুল মুমিনিন বানানো হয় হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে, আর সিপাহ সালার বানানো হয় হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে। কাসেম সানি থা আর জল্লে ওলিউল্লাহ থা, कासिम ऐसा नहीं था और जल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যারা বর্তমানে কাসেমি লাগানোর জন্য পাগল, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা মুশতাকুন নবী কাসেমি, আল্লামা হাবিবুল্লাহ মামুন কাসেমি, আল্লামা খুরশিদ আলম কাসেমি, এই কাসেমি লাগানোর জন্য আমরা পাগল। এই কাসেম নানুতুবি সেই কাসেম যিনি সর্বপ্রথম ভারতবর্ষের জন্য যুদ্ধের ময়দানে সিপাহ সালার ছিলেন। মেরে মোহতারাম ভাইও, এবার কাজী বানানো হয় হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে। বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় 1857 সালে, শামেলের যুদ্ধ হয়, এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের পর ওলামায়ে কেরাম সাময়িক পরাজয় বরণ করেন। আমি বলবো ওলামায়ে কেরামদের পরাজয় আসলে পরাজয় না, ওলামায়ে কেরামরা মরলেও বিজয়ী, ওলামায়ে কেরাম বাঁচলেও বিজয়ী যদি আল্লাহর ভয় দিলে থাকে, ঈমান নিয়ে কবরে যায়। মেরে মুহতারাম ভাই, এই জন্যই তো সাহাবীর গলার মধ্যে ছুরি ধরে। ওই সাহাবী বলে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, আমি সফল কাম, আমি বিজয়ী। বারবার নিজেকে বিজয়ী কেন বলে? মারা যাওয়ার সময় কেউ তো বিজয়ী না, মারা যাওয়ার সময় তো সে পরাজিত, কিন্তু সে নিজেকে এই জন্য বিজয়ী বলে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি মালিকের পক্ষে থাকতে পারছি, এই জন্য আমি বিজয়ী। এবার আমার আর কোনো আফসোস নাই, আমি শহীদ হয়ে যাইতেছি। ওলামায়ে কেরামরা শহীদ হইলে জান্নাতে উড়ে, ওলামায়ে কেরামরা বেঁচে থাকলে জান্নাতি কালেমার পতাকা দুনিয়াতে উড়ায়।
ও মেরে মুহতারাম ভাইও, এই জন্য ওলামায়ে কেরামদের নামের আগে পরে কোনো পরাজিত শব্দ নাই। ওলামায়ে কেরামদেরকে রাতের আধারে লাইট বন্ধ করে পাখির মতো হত্যা করা হয়। ওলামায়ে কেরামদেরকে কানে ধরায় মাঠ থেকে দৌড়ানি দেওয়া হয়। ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করে গণহারে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে পিটানো হয়। ওলামায়ে কেরামদেরকে পিটাইতে পঙ্গু বানানো হয়। যুবক আলেমদেরকে পিটাইতে হাতের মধ্যে লাঠি ধরায় দেওয়া হয়। ওলামায়ে কেরামদেরকে গরুর রশি দিয়ে টানা হয়। ওলামায়ে কেরামদেরকে জঙ্গির পোশাক পরানো হয়। আপনারা মনে করেন আলেমরা পরাজিত হয়ে গেছে। আমি বলবো না, এগুলার নাম পরাজিত না, এটার নামই সত্যিকারের বিজয়ী। যে আমরা এই মুহূর্তে এই এহেন পরিস্থিতির মধ্যেও আমরা মালিকের দালালি করতে পারতেছি। ও মেরে মুহতারাম ভাই, তো এবার হযরত ওই শামিলের যুদ্ধে ওলামায়ে কেরামরা সাময়িকভাবে পরাজয় বরণ করেন। আমি বলবো এটা পরাজিত না, ওই রক্ত থেকে আল্লাহ তৈরি করেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে। যদিও আমার টাইম যে বাতলানো হয়েছে এই সময় শেষ, আমি অল্প সময়ের মধ্যে গুছায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্ত দিয়ে তৈরি করেন, ওই রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে। ওই শামিলের যুদ্ধের রক্ত থেকে আল্লাহ ভারতের স্বাধীনতা দান করেন। ওই শামিলের যুদ্ধে ওলামায়ে কেরামদের রক্তের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ শফি তৈরি করেন। ওলামায়ে কেরামদের ওই শামিলের যুদ্ধের রক্তের বিনিময়ে আল্লাহ কারি তৈয়ব সাহেব তৈরি করেন। ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইন আহমদ মাদানি তৈরি করেন। ওলামায়ে কেরামদের শামিলের যুদ্ধের রক্তের বিনিময়ে আল্লাহ জুনায়েদ বাবুনগরীর মতো আল্লাহ ওয়ালা তৈরি করেন। ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে হযরত নূর হোসেন কাসেমি তৈরি করেন। ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে রশিদুর রহমান ফারুক বন্নবী তৈরি করেন। ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে শামিলের যুদ্ধের ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে আল্লামা মামুনুল হকের মতো দ্বীনের ঝান্ডাবাহী সৈনিক তৈরি করে দেন। ও মেরে মুহতারাম ভাইও, তো ওলামায়ে কেরামদের রক্ত ঝরে। এই ওলামায়ে কেরামদের রক্ত যখন ঝরে, 3 বুড়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। 3 বুড়াকে গ্রেফতার করতে হবে। 1 নাম্বার শামিলের যুদ্ধের পরে 1 নাম্বার আসামি হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। 2 নাম্বার আসামি হলো হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 3 নাম্বার আসামি হলো হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করে নিয়েই যায়। গ্রেফতার করে কি করেন বলেন না, নিয়েই যায়। আসামির কাঠ গড়ায় রশিদ আহমদ গাঙ্গুহিকে দাঁড় করায়। রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন আবু বকর মার্কা মন মেজাজ, নরম তরম মানুষ ছিল, দুনিয়ার অত ডাইন বাম বুঝতেন না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়। এবার ইংরেজের জজ জিজ্ঞাসা করে, মৌলভী রশিদ, আপনার কাছে নাকি অস্ত্র আছে? আপনার কাছে নাকি অস্ত্র আছে? আজকে আপনি কি বলছিলাম আপনাদেরকে, ভারতের অবদানও জানবো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওলামায়ে কেরামরা আল্লাহকে কেমন ভয় পায় এটার সবকও জানবো। ওলামায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় পায়। রশিদ আহমদ গাঙ্গুহি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, বুঝছেন? আপনি মনে মনে কল্পনা করেন, এমন একটা ব্যক্তি উনি, পুরা ভারত যার দিকে তাকায় রইছে, পুরা ভারতের মুসলমানদের কাজী তখন উনি। ওই কাজীকে গ্রেফতার করে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে। উনি পঙ্গু মানে ভারত আবারও পঙ্গু, ঠিক না? ঠিক। উনি গ্রেফতার মানে পুরো ভারত আবারও কয়েদিখানায় আবদ্ধ। যাদেরকে নিয়ে স্বাধীনতার আশা পাচ্ছিল তারা গ্রেফতার, তারা পঙ্গু মানে পুরো ভারত পঙ্গু। এই মুহূর্তে আপনি আমি হইলে কি করতাম? আমার কাছে অস্ত্র আছে, তারপরেও তো আমি কইতাম, আপনি কইতেন না ভাই অস্ত্র টস্ত্র নাই, ঠিক না? ঠিক। কইতাম মিছা কথা পরেরটা পরে, ঠিক না? ঠিক। আপনি কি করতেন? না ভাই আমার কাছে অস্ত্র টস্ত্র নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। এটার প্রমাণ আদালতের কাঠগড়ায় ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের পর হযরত রশিদ আহমদ গাঙ্গুহি আবার দেখিয়ে দিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করলেন, আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, তাহলে তো ওরা আমারে জেলখানায় নিয়ে পিটাবে। আমি যদি বলি আমাকে অস্ত্র আছে, তাহলে ওরা জেলখানায় নিয়ে কি করবে? পিটাবে, রাষ্ট্রদ্রোহীর মামলা দিবে। কি মামলা দিবে বলে? রাষ্ট্রদ্রোহীর মামলা। আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে ওরা আল্লাহ, আমার কাছে যদি অস্ত্র নাই এটা বলি, তাহলে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আমার জান যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, তারপরে আল্লাহ বেজার হবে। এমন কোন কাজ আমি করব না, চুল পরিমাণও মিথ্যা বলবো না, সত্যটাই বলবো। বাঁচায় দেওয়ার মালিক আল্লাহ। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি হযরত ইব্রাহিম নবীর একটা সুন্নত পালন করলেন, সেটা হলো হিকমত অবলম্বন করলেন। ইব্রাহিম নবী যেমন বলছিল ইন্নী সাকিম, আমি অসুস্থ, আবার বলছিল বড় রে জিজ্ঞাসা করো, বড় রে।
আসলে বড় তো উনি নিজে হিকমত খাটায় বলছিল যে মূর্তি ভাঙছে কে, কয় বড় রে জিগাও। ওরা ওই বড় রে জিগায়, উনি বুঝাইছে কোন বড় রে জিগাও, আমি বড় রে জিগাও। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম নবীর সুন্নত পালন করলেন, সত্যটাই বললেন, মাগার গুনাহ হইল না, ওরাও বুঝলো না। উনি বললেন হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে, তোমরা জানো না? হ্যাঁ জানি, তো ইল্লেগি তো গ্রেফতার করছি। কই অস্ত্র আপনার? পকেট থেকে তসবিহ বের করে বলেন ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র, আমাদের বুলেট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা